নমস্কার বন্ধুরা, আজকে কথা বলবো অশ্ব শক্তি, হর্স পাওয়ার। হর্স পাওয়ার নিয়ে, অশ্ব শক্তি নিয়ে কোনো আবার আয়ুর্বেদিক গাছগাছরা হতে পারে নাকি? হ্যাঁ, হতে পারে। অশ্ব শক্তি, এই অশ্ব অর্থাৎ ঘোড়া, ঘোড়ার এত শক্তি কোথা থেকে আসছে? ঘোড়ার এত শক্তি, এত শক্তিমান হতে পারে? মোটরসাইকেল, চার চাকা, দু চাকা যাই চাপতে যাই না কেন, সেখানে আগে জেনে নি হর্স পাওয়ার কত, পাওয়ারে কত, হর্স পাওয়ার কত, কত সিসির গাড়ি। এই হর্স পাওয়ার, এই হর্সের পাওয়ার আসছে কোথা থেকে? কি খাচ্ছে হর্স? ঘোড়া কি খাচ্ছে? সেই খাবারটা, সেই তৃণভোজী, সে মাছ খায় না, মাংস খায় না, ডিম খায় না, রিচ খাবার খায় না, হালুয়া পলোয়া বিরিয়ানি কোনো কিছু সে খায় না, কিন্তু ক্ষমতা তার কোথা থেকে আসছে? এত দৌড়তে পারে। হ্যাঁ বন্ধুরা, হর্স পাওয়ার, পাওয়ারফুল ছোলা। ঘোড়া খায় ছোলা, ভিজে ছোলা। হ্যাঁ, এই ছোলাকে যদি মনে হয় ঘোড়া খায়, ঘোড়ার শক্তি বেশি, ওটা ঘোড়ার খাবার আমরা খাবো কেন? না বন্ধুরা, আমরা খাই। ঘোড়াও তৃণভোজী, আমরাও তৃণভোজী, কারণ ওদের দাঁতও যেমন গঠন, আমাদের দাঁতেরও গঠন একই। আমাদের দাঁত ছুচলো নয়, ওদের দাঁতও ছুচলো নয়। মাংস খাবার দাঁত ওদেরও নয়, আমাদেরও নয়। তৃণভোজী, দুজনেই তৃণভোজী। আমরা বাড়িতে কিনে এনে রাখি, আমরা জানি এর শক্তি আছে, প্রচুর উপকারী। ছেলে মেয়েরা যারা লেখাপড়া করছে, যারা খেলাধুলা করছে, তাদের জন্য বাড়িতে এনে রেখে দিই, কিন্তু কোনো ছেলের মা বা ছেলে সেটাকে গুরুত্ব দেয় না। দেখা গেল কৌটোতে পড়েই রয়েছে, পড়ে পড়ে পোকা ধরে যাচ্ছে, আর কৌটোর গায়ে ধুলো পড়ে যাচ্ছে। কখনো কখনো মনে হলো নাড়িয়ে নাড়িয়ে দেখে আবার রেখে দিই, হয়তো আবার একদিন ভিজিয়ে দেওয়া হলো, এই ছোলা ভিজানো হয়েছে রে, খানা রে। কিন্তু সেটা গুরুত্ব দেওয়া হয় না। একদিন খায়, দুদিন খায়, আবার বন্ধ হয়ে পড়ে থাকে, ছোলা কৌটোর গায়ে ধুলো পড়ে যায়। না বন্ধুরা, এটা করতে দিলে হবে না। ছোলাকে জোর দিতে হবে, ছোলাকে নিয়মিত খেতে হবে। ছোলার ছাতু অথবা ভিজে ছোলা, যারা খেলাধুলা করে তাদের ছোলার ছাতু অত্যন্ত কার্যকরী, অত্যন্ত উপকারী। শুধু খেলাধুলা না, যারা পড়াশোনা করছে, যাদের ভিটামিন দরকার, প্রোটিন দরকার, ফাইবার দরকার, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কড়াই। ডাল কড়াইয়ের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ছোলা। ছোলা ভিজে বা ছোলার ছাতুর শরবত, দুটোই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেটা খুশি আপনারা করে খান, কিন্তু খেতে হবে। ওই বাড়িতে কৌটোয় রেখে ধুলো ফেলে দিলে হবে না, কৌটোয় রেখে পোকা ধরিয়ে দিলে হবে না, ওই দেখে নাড়িয়ে রেখে দিয়ে একবার দেখে আবার রেখে দেওয়া হলো কৌটো, সেটা করলে হবে না। নিয়মিত, নিয়ম করে বাধ্যতামূলক ভাবে ছেলে মেয়েদেরকে এই খাবারটি খাওয়াতেই হবে। অশ্ব শক্তি, শক্তিমান এই খাবার। হ্যাঁ, হর্স পাওয়ার যে দিতে পারে, সাপ্লাই করতে পারে, সেরকম একটি খাবারকে ওই কৌটোয় রেখে দেখে মুখবন্দি করে রেখে দিলে চলবে না। প্রতিনিয়ত ছোলার ছাতু খাওয়ান বা ভিজে ছোলা খাওয়ান, যেটি ভালো লাগে সেটিই খাওয়ান। পাতলা করে খাওয়ান, প্রথম প্রথম কম কম করে খাওয়ান, কিন্তু ছোলার ছাতু বা ভিজে ছোলা খেতেই হবে। বিশেষ করে যারা পড়াশোনা করছে, যারা খেলাধুলা করছে, তাদের তো চাই, এবং বাড়ির গার্জেনরাও প্রতিদিন খান। প্রচুর ফাইবার রয়েছে, আপনার পায়খানার সমস্যা হবে না, কোষ্ঠকাঠিন্য চলে যাবে, রোগ নাড়া থেকে আপনি অনেক দূরে থাকবেন। প্রতিনিয়ত নতুন রক্ত তৈরি করতে পারে এই ছোলা। ফাইবার রয়েছে প্রচুর, ক্যালসিয়াম রয়েছে, ভিটামিন রয়েছে। তাই একে অবজ্ঞা না করে আজ থেকে আবার যাদের বাড়িতে রয়েছে, কৌটোটা খুলুন, পরিষ্কার করুন, ছোলাগুলোকে পরিষ্কার করে আজ থেকে ভেজাতে শুরু করুন। আর যদি না থেকে থাকে, অন্তত ছাতু নিয়ে এসে ছাতুর ব্যবহার করুন, প্রতিনিয়ত করুন। এটিকেই প্রোটিন, ভিটামিন, ফাইবার সমস্ত কিছু পাওয়ার জন্য এই পাউডারটিকে প্রোটিন পাউডার হিসাবে বাড়িতে ব্যবহার করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, নমস্কার।